হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি শুভ। চলে আসলাম আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা রিয়াকশন করতে চলেছে সেটা হচ্ছে বাংলা শৈশব 90 দশকের দিনগুলো কেমন ছিল। মানে বলতে গেলে বলতে হয় যে ছোটকালের স্মৃতিগুলো। অবশ্য আমার 90 দশক আমার সময়ের নয়, হয় কিছুটা আমি আমার সময় পেয়েছি। তবে যেটুকু পেয়েছি সেটুকুই অনেক, বর্তমান সময়ের সাথে বিবেচনা করলে সেটুকু অনেক বেশি। তো সেই ভিডিওটার উপর আজকে আমি রিয়াকশন দিব। অনেকের স্মৃতি জড়িয়ে আছে সেই সকল দিনগুলোতে। আর পুরোনো দিনের স্মৃতি মানে একটা অন্যরকম একটা আবেগের বা অনুভূতির অনেক কিছুই। তো চলো আমরা শুরু করি। চলো বন্ধুরা, শুরু করা যাক। ও, ভিডিও শুরু করার আগে আরেকটা কথা। মেইন ভিডিওটা নিয়েছি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ থেকে। তো অবশ্যই কিন্তু মেইন ভিডিওটা তোমরা সবাই সাপোর্ট করবে, মেইন ভিডিওতে বেশি বেশি দেখবে। দেন আমার ভিডিওটা দেখবে। আর সেই সাথে অবশ্যই লাইক কমেন্ট তো অবশ্যই করবে। তো আর কথা না বলি, চলো স্টার্ট করি। ফেলে আসা সেই দিনগুলো আমরা আর ফিরে পাবো না। সে সময় 1 টাকা দিয়ে 4টি চকলেট পাওয়া যেত। এটা অবশ্যই সত্যি, বলতে এটা আসলে সত্যি কথা। 1 টাকায় তখন 4টা চকলেট পাওয়া যেত, বিভিন্ন আর কি ফ্লেভারে, যেমন আনারস বা অনেক রকমের ফ্লেভার ছিল, একটু ঝাল 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 টাইপের লাগতো। সেই সকল চকলেট তো এখন 1 টাকার নোটে অবশ্য খুঁজে পাওয়া যাবে না, চকলেট তো দূরের কথা। সত্যি। তো তখন তো আর বিদ্যুৎ ছিল না, না। তাই বাংলার গ্রামাঞ্চলে নিশীথে আলোর প্রধান উৎস ছিল। সরি বন্ধু, আর একটু পজ করলাম। এটা অবশ্য সত্যি যে আগে বিদ্যুৎ ছিল না। আর হচ্ছে হ্যারিকেন আলোতে পড়াশোনা করা হতো। অনেক সময় আমরা হ্যারিকেনের উপরে হাত দিয়ে হচ্ছে চেপে ধরতাম, মানে একটু অন্যরকম একটা আর কি ফিলিংস, যেটা সত্যি বলতে গেলে বলতে হয় আর কি। হ্যাঁ, হ্যারিকেনের আলোতে অনেক পড়াশোনা করা হয়েছে, এটা সত্যি। ছিল হারিকেন। 9-10 পর্যন্ত আমরা হারিকেনের আলোতেই পড়াশোনা করেছি। এটা সত্যি কথা, বাস্তব। হারিকেনের হলুদাভ মৃদু আলো, কেরোসিনের গন্ধ আমাদের চিরচেনা। সন্ধ্যা হবার আগেই বাসায় ফিরতে হতো। রোজ হারিকেনটা মুছে তেল দিয়ে জ্বালিয়ে দেওয়ার দায়িত্বটা আমার উপর ছিল। এছাড়া সত্যি কথা, আমাদের এখানে গ্রামের ভাষায় পিদ্দু বলতো বা প্রদীপ যেটাকে বলে। এখন ওইটা আর কি জ্বালানোর জন্য কেরোসিন দেওয়া লাগতো, তারপরে কলতা বা সুতলিও যেটারে বলে ওইটা দিয়ে আগুন ধরানো লাগতো। সত্যি একটা অন্যরকম। একসাথে চাটায় বসে পড়তে বসতাম অবশ্যই ভাই বোন ভিডিওটা শেয়ার মিলে। করবেন। আর সন্ধ্যায় যখন আশেপাশে কেউ থাকতো না, তখন বইয়ের ভিতরে ময়ূরের পালক বের করে মাপতাম। এরপর তাকে নারিকেল তেল খেতে দিয়ে আবার যথাস্থানে রেখে দিতাম। আমরা এটা এইটা এটা শুধু আমি না, এটা অনেকেই করছে যে বইয়ের ভিতরে একটা ময়ূরের পালক রাখছে, সেটা হচ্ছে আর কি দিয়ে রাখছে। অনেকে চকের যে স্কুলে যে বোর্ডে যে চকের গুঁড়ি দিয়ে লেখা হইতো, সেই চকের গুঁড়ো রাখি দিতে ভাবছে একটা পালক দিয়ে আরেকটা পালক বড় হবে, বা এরকম একটা মানে ধারণা জিনিস ছিল। আসলে তেমনটা কিছুই হতো না। ভাবতাম ময়ূরের পালক বড় হয়, হুম। যার কাছে যত পালক আছে তাকে তত সমীহ করে চলতাম। যদি সে দয়া করে একটি ময়ূরের পালক দেয়। এভাবে আমাদের গল্পে ময়ূর আর নারিকেল তেল মিশে আছে, যার গন্ধ অবশ্যই আমরা অবশ্যই। এখনো পাই প্রতিটি বইয়ের পাতায় পাতায়। রাত পেরিয়ে ভোর হলেই দল বেঁধে যেতাম মক্তবে, কোরআন শিক্ষাটা ভালোভাবে নেওয়ার জন্য। সে সময় এক সুরে আলিফ বাতা এবং কোরআনের বিভিন্ন সূরা মুখস্থ করা একটা আনন্দময় মুহূর্ত ছিল। অগ্রহায়ণ মাসে ধান কাটা হলে তখন নাড়া কেটে শীত কাটানো, আগুন পোহানো ছিল। হ্যাঁ, এটা একেবারে সত্যি কথা যে শীতকালে যখন হচ্ছে ধান কাটতো, সে যে নাড়াটা থাকতো, বা আমাদের বাসায় যেটাকে হচ্ছে নাড়াকুটো বলে, ওইগুলো আর কি এক জায়গায় জড়ো করে আর কি আগুন জ্বালিয়ে শীত পোহানো বা হাত সেক দেওয়া যেটাকে বলে। একটা রেওয়াজের মতো। মা বলতো উলের সোয়াটারে নাকি হুম। আগুন লাগে, আগুন ধরে। তাই সোয়াটার খুলেই আমরা আগুনের কাছে যেতাম। আগুনের ভেতর থেকে পা ঘুরিয়ে আনা আর সুচ দিয়ে আঙুলের চামড়া ফুটো করে গেঁথে রাখা ছিল। এইটা 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 অনেকেই করছে। এটা
অনেকেই করছে, এটা সত্যি কথা। যে সুচ দিয়ে হচ্ছে আঙ্গুলের ভিতরে সুই ফুটিয়ে এরকম ঝুলিয়ে রাখতাম। এটা অনেকেই করছে, বন্ধুদের সাথে বাড়ি ধরতাম, এই আমি এইভাবে রাখছি, আমি এইভাবে রাখছি। তৎকালীন সময়ে স্মার্টনেসের সর্বোচ্চ নিদর্শন। আগুন জ্বালালে তাতে নষ্ট কলম পোড়ানো ছিল ট্রেন্ড, যা এই জেনারেশন কখনোই জানবে না। সে সময় আর্থিক সীমাবদ্ধতার কারণে ফুটবল ক্রিকেট কমই খেলা হতো, তবে লাটিম খেলা, দাঁড়াকুটি, লাঠির খেলা, কুতকুত খেলা, তালপাতার ঠেলা গাড়ি, নারী এইটা ছিল একটা অন্যরকম জিনিস। যে তালপাতা ছেড়ে গাড়িতে হচ্ছে একজনে বসতো, আগে ধরে টান দিত। মানে সুপারি গাছ, সুপারি পাড় থেকে উঠলে পরে তখন ওই তার সুপারি গাছের ট্যাঙা যেটাকে বলে আমাদের থেকে, ওই ট্যাঙাটা একজন বসতো, ও কিছুতে টান দিয়ে নিয়ে যেত, আবার একজনে বসতো, ও কিছুতে টান দিয়ে নিয়ে যেত। এইভাবে এখনটা খেলার মতো আর কি। বিকেলের পাতার ঘড়ি ও চশমা কিংবা ঘুড়ি উড়ানো, এসব খেলাগুলো ছিল সবচাইতে জনপ্রিয়। মার্বেল। সে সময় বিনোদনের সবচেয়ে স্মৃতিমধুর দিন হলো শুক্রবার বিকেল 3টায় শুক্রবার বিকেল 3টা বাজলেই সবাই মোটামুটি বাড়ির সবাই যারা আছে সবাই সুন্দর করে একসাথে টিভির সামনে বসতাম। হ্যাঁ, একমাত্র ফেভারিট চ্যানেলই ছিল তখন, একটাই চ্যানেল ছিল, সেটা হচ্ছে বিটিভি। এই 3টা বাজার সাথে সাথে হচ্ছে আপনার বাংলা ছায়াছবি শুরু হতো। আর তখন এসে মানে এখন একটা অপেক্ষা ছিল যে কখন এসে আর কি বলবে যে এখন আপনি দেখবেন পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। এই সত্যি অনেক অনুভব। বাংলা ছায়াছবির জন্য অধীর অপেক্ষা করা। এছাড়াও রাতের আলিফ লায়লা, আলিফ লায়লা, রবিন হুড, ম্যাকগাইভার। ম্যাকগাইভার, সুপারম্যান, ব্যাটম্যান সহ ম্যাকগাইভার প্রতি বুধবারে হইতো, আমার এখনো মনে আছে, প্রতি বুধবারে সন্ধ্যা 7টার পরে মেবি টাইমটা, ওই সময় ম্যাকগাইভার হইতো। তা আমি পড়াশোনা করতাম, যদি পাশে মাঝে কাকা বা চাচা যাই বলেন, সেইখানে যখন তারা ম্যাকগাইভার দেখতো, আমার কান, পড়ার ভিতরে পড়তাম ঠিক আছে, কিন্তু কান ওইখানেই থাকতো একটু ম্যাকগাইভার দেখার জন্য। সত্যি ভালো একটা সিরিজ ছিল। বিভিন্ন টিভি সিরিজ। আপনার কি মনে আছে মিনার কার্টুনের কথা? মিনার কার্টুন সে সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি সিরিজ ছিল, যার জন্য অধিক অপেক্ষা করে বসে থাকতাম টিভির সামনে। মিনার বুদ্ধিমত্তার সাথে শিক্ষামূলক গল্পগুলো বাস্তব জীবনে অনেক কাজে লেগেছে। সে সময় টিভি দেখতে অনেক পরিশ্রম করতে হতো, টিভির অ্যান্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে টিভির অ্যান্টেনা ঘোরানো লাগতো, এরকম বাইরে একজনে যেতাম, জায়গায় অ্যান্টেনা ঘুরে দেওয়ার বলতাম, দেখতো লাইন আছে কিনা, আবার আসতো, আবার যেত, আবার একটু ঝিরঝির করতো, আবার একটু অ্যান্টেনা ঘোরাতাম। মানে একটা অন্যরকম কিছু। কেয়ার করা হতো। এবং সে সময়ের জনপ্রিয় চ্যানেলটি ছিল বিটিভি। বিটিভি। বাড়ির টিলায় বসে অনেকক্ষণ চাষিদের জমি চাষ করা দেখতাম, কেননা জমি চাষ করার পর মাটি সমতল করতে মই দেওয়ার সময় হ্যাঁ, ময়ের উপরে উঠে এবারে টান দিবে, মানে অপেক্ষা থাকতাম যে কখন হচ্ছে মানে মই গরু দিয়ে যখন হচ্ছে মানে জমিটা খুঁড়া হয়, তারপরে হচ্ছে মইয়ের উপরে রেখে একজনে উঠাবে, বসায় দেবার টান দিত। হ্যাঁ, টান দিয়েছে, মাটি সমান করতো, মানে একটা মজা আর কি। অনেকবার করছিলাম। যার জন্য অপেক্ষা করতাম, ময়ে বসে থাকবো আর গাড়ি চড়ার মতো একটা মজা হবে। গরুগুলো ক্লান্ত শরীর নিয়েও সামনে এগিয়ে চলতো। অবশ্য হাত পা কাদা করে বাড়ি আসলে বকাঝকা শুনতে হতো। স্কুল থেকে বিনামূল্যে পাওয়া নতুন বইয়ের কথা মনে আছে? সুখে সুখে ঘ্রাণ নিতাম। এখন তো জানুয়ারি মাসের প্রথম হ্যাঁ, বইয়ের নতুন বই দিলেই মোটামুটি বই ফেলে একটা ঘ্রাণ নেওয়া, অনেক সুন্দর একটা ঘ্রাণ। এই ঘ্রাণের সাথে অন্য কোনো ঘ্রাণের মিল হবে না, সত্যি কথা। এখনো আমি নতুন বইগুলো পেলে অনেক সুন্দর এসছে। দিনে শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে বিনামূল্যে। আমাদের সময় শুধু প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই ফ্রিতে পাওয়া যেত, তাও সবগুলো নয়, নতুন পুরনো মিলিয়ে। বাড়ির দেউড়িতে নাপিত এসেছে, চুলের উপর বসিয়ে 2 হাঁটুর ফাঁকে মাথা আটকে বাচ্চাদের চুল কাটানো হচ্ছে। ব্যথা লাগছে কিনা সেদিকে বিন্দু মাত্র নজর নেই। আপনি লুকিয়েছেন ঘরের কোণে কিংবা বাঁশবাগানে, মনে আছে সেসব কথা? অগত্যা বসতেই হলো নাপিতের সামনে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। বড়রা মিটিমিটি হাসছেন, আর আপনি আজাব থেকে মুক্তির অপেক্ষায়।
সন্ধ্যাবেলায় প্রতিটি বাড়ি থেকে কিভাবে এক অক্ষে এক, দুই অক্ষে দুই পড়ার আওয়াজ। হ্যাঁ, এইটা সত্যি। সন্ধ্যাবেলা যে হইতো হাত পা ধুয়ে সুন্দর মতো গুছাই টুছাই বইয়ের পাতা উল্টে এবার শুরু হইতো, মানে এই পাড়া ওই পাড়া থেকে বা এই বাড়ি ওই বাড়ি থেকে দেখতো যে কার ছেলে বা কার মেয়ে কত জোরে জোরে বই পড়তে পারে। জোরে 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 বই পড়তে পারতাম। এ বই পড়তো জোরে, বই পড়তো জোরে, পড়া একটা পাল্লা পাল্লি দেয়া ছিল, যেটা এখন আর হয়তো বা ওরকম হয় না। তবে সেই সময় ছিল, মানে সন্ধ্যা যে হইতো বিভিন্ন বাড়ির আশেপাশে আওয়াজ শোনা যেত, এ পড়তেছে ও পড়তেছে, পাল্লা দিয়ে আর কি একটা পড়াশোনাটা রেওয়াজ ছিল। সত্যি হয়। ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর কেউ হার মানায়। আধুনিক যুগে কখনোই এরা ধারাপাত বই চিনবে না, ইউটিউবের টিউটোরিয়াল, সারাদিনের স্কুলে পড়ে থাকা মোজার গন্ধ আর বিদেশি রাইটারের বই। সে সময় হসপিটালে গেলে ফ্রি ফ্রি চুলকানির ওষুধ এবং হ্যাঁ, এই চোখ ঘিরে ওষুধ প্লাস ভিটামিন ওষুধ ওগুলো অনেক ফ্রিতে নিয়ে আসা যাইতো। খাবার স্যালাইনগুলো পাওয়া যেত। সেই লোভে লোভেই বড়দের সাথে হসপিটালে যেতাম। সেই দিনগুলো ফেসবুক ইউটিউবে বন্দি ছিল না, তাই আমাদের শৈশব কেটেছে মাঠে ঘাটে, হাওর বাওরে, আগুনে পানিতে, জলা জঙ্গলে। কোথায় গেল সেই সোনালী দিনগুলো? সেগুলো শুধুমাত্র অতীত। মিউজিক। হ্যাঁ, এই আগের যে বন্দুকটা আমি আর একটু ব্যাকগ্রাউন্ডে নিচ্ছি। এই যে কোথায় গেল, এই এই পিস্তল, এই পিস্তলটা মেলায় গেলে এই পিস্তলটা ছিল এরকম বারুদ দিয়ে অনেক জোরে সাউন্ড হতো, একটু আগুনের ফুলকি মনে হতো, মানে ভয় লাগতো এই পিস্তলটা, কিন্তু তারপরেও ভালো ছিল। তো সেগুলো এখন আর পাওয়া যাবে না, এটা সত্যি কথা। আগের দিনগুলো অনেক, মানে হাওয়াই মিঠাই, লাটিম, 1 পয়সা, খেজুরের রস, দোকান। অবশ্যই মেইন ভিডিওটা, চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই অবশ্যই কিন্তু মেইন ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবা। এতক্ষণ আমরা হচ্ছে সেই ছোটবেলার সেই কিছু স্মৃতি, মানে আমরা স্মৃতিচারণ করলাম। অবশ্য ছোটবেলার হচ্ছে স্মৃতিগুলো এরকম একটা 4 মিনিটের ভিডিও দিয়ে শেষ করা যায় না, অনেক অনেক আরো অনেকগুলো স্মৃতি থেকে যায়, মানে যেগুলো মানে দেখলে এখনো গায়ের কাটা এরকম অনেক, মানে পুরোনো মানে স্মৃতিগুলোই অনেক সুন্দর ছিল আগের দিনগুলো। এখন এরকম আগে যে, মানে এখন তো আমাদের স্মার্টফোন গেম অনেক কিছুই আছে, কিন্তু তখন স্মার্টফোনে দূরে থাক, তখন খেলা বলতে ছিল ওই বিকেল বেলা একসাথে সবাই মিলে মাঠে গোল্লা শুট বা ক্রিকেট, সবাই একসাথে দলে দলে ভাগ হয়ে যাওয়া। এখন অবশ্য সেই মানুষগুলো নাই আর। আর খেলা তো দূরের কথা, যখন যে সবার কাছে সবাই ব্যস্ত, তবু তারপরেও যতটুকু এক ভিডিওর মধ্যে যতটুকু দেখাতে পারলাম, দেখতে পারলাম বা দেখাতে আপনারা দেখলেন, এটুকু অনেক কিছুই। সত্যি অনেক, মানে ইমোশনাল হয়ে গেছে আর কি। আর হচ্ছে সব কথা হচ্ছে মেইন ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইবটাকে অবশ্যই কিন্তু করে দিবে, নোটিফিকেশন বাটন অন করে দিবে। আর কমেন্ট করে জানিয়ে দাও কার কার স্মৃতি আমার ছোটবেলার সাথে এই সব আজকে যেগুলো দেখালাম এগুলো মিল আছে। অবশ্য অনেক আছে আরো, কিন্তু যে কতটুকু সম্ভব হয়েছে সেটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আর আমি অত ক্যামেরার সামনে কিন্তু এখনো বলতেছি, আমি তো ভালো মতো কথা এখনো বলতে পারি না, আস্তে আস্তে ঠিক হবে, সমস্যা নাই। ভিডিওটাকে আমার অবশ্যই সাপোর্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক শেয়ার যা আছে আর কি সবকিছু করে দেবে। আর মেইন ভিডিওটা কিন্তু অবশ্যই সাপোর্ট করবে, অবশ্যই সাপোর্ট করবে, আবারও বলতেছি। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরো একটা কোনো রিয়াকশন ভিডিওতে। অবশ্যই তোমরা কমেন্ট করো কি রিয়াকশন দিব নেক্সট। তো টাটা।